ভাপানো বাঁধাকপিতে 1 কাপ দুধ দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব। আর এই গোটা বাঁধাকপিটা কিন্তু আমার প্রয়োজন হবে না, আমি এখান থেকে অর্ধেক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর এখন এই বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব। তো এভাবে মিহি করে কুচিয়ে নেবেন, যত মিহি করে কুচিয়ে নেবেন রেসিপিটা ততটাই পারফেক্ট হবে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি। আর এখন বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ, আর দুধটা আগে থেকেই আমি জাল করে নিয়েছি। দুধটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এভাবে স্পুন দিয়েও মিশিয়ে নিতে পারেন, কিংবা হাত দিয়ে খুব ভালো করে মেশাতে পারেন। হাত দিয়ে মেশালে খুব ভালোভাবে মেশানো হবে, তাই চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বেশ আটার ডোয়ের মতো মাখিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পরে ঠিক এরকম দেখতে হবে। মোটামুটি এরকম একটা আঠালো ভাব চলে আসবে। আর আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। সবশেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে এখন ভালো করে আবার একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, খুব সামান্য তেলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তেলটা একটু গরম হয়ে এলে এখন পুরো মিশ্রণটা আমি কড়াইয়ে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে হোক কিংবা এরকম স্পুন দিয়ে হোক প্যানের চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। খুবই সহজ একটি নাস্তার রেসিপি, আপনারা যখন মন চাইবে আপনারা করে নিতে পারেন। আর এটা খেতে ভীষণ সুস্বাদু আর হেলদি তো বটেই। তো এখানে স্পুন দিয়ে আমি খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। সাইড থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, এতে করে বেশ ক্রিস্পি হবে। এরপর ঢাকনা দিয়ে আমি জাল করে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তো 2-3 মিনিট ধরে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি, আর এখন ঢাকনাটা তুলে নিলাম। তো নিচটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি উপরে একটা প্লেট রেখে এটা উল্টে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন কত লোভনীয় একটা কালার এসছে। আর এই পিঠটাকেও আমি ঠিক সেমভাবে ভেজে নেব। তো এই পিঠটা দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই পিঠটাকেও 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে। তো এই পিঠটাকেও কিন্তু আমি ঢাকনা বন্ধ করে প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন 2 পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে। 2 পিঠেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর বেশ ফ্লপি একটা ভাব চলে এসেছে। যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি তাই অনেকটা ফ্লপি ভাব চলে আসবে। তো এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সহজে একেবারে কম সময়েই আপনারা এই লোভনীয় স্বাদের নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে। চাইলে আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন। উপর থেকে এরকম একটু টমেটো সস দিয়েই আপনারা পরিবেশন করতে পারবেন। আশা করি আপনারা সকালে কিংবা বিকালে জলখাবারে এই লোভনীয় স্বাদের বাঁধাকপির নাস্তাটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।